আমরা রুম চেকিং করলাম, একটা কেলো হয়েছে, পরে বলবো কেলোটা, ঠিক আছে। আর এখন হাই গাইজ, ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইনসাইড ফ্যামিলি টক্স। আজ আমরা ভীষণ ভীষণ খুশি, তাই না? একদম। তার কারণ হচ্ছে আমরা যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি? চলে এসেছি আমরা কোথায়? মন্দারমণিতে। দেখো এক লাফে মন্দারমণি চলে আসলাম কিন্তু বাড়ির থেকে। তো এবার চলো একদম ব্লগটা শুরু থেকে শুরু করি, মানে বারাসাত থেকে মন্দারমণির জার্নি। ঘড়িতে বাজে 6:20। আমরা ভেবেছিলাম যে 6টার সময় বেরোবো, আমাদের ঘড়িটা 10-15 মিনিট ফাস্ট আছে, বেশি দেরি হয়নি, 6:05 বাজে। আর আজকে একদম সময় নষ্ট করবো না, এক্ষুনি বেরোবো, কারণ গাড়িতে এখনো ফুয়েলিং করা হয়নি, গাড়িতে তেল ভরতে হবে, তারপরে আবার কি করতে হবে, আরো একটা কাজ আছে, সেটা পরে বলছি। এটা কেলো হয়েছে। আর এই যে সোনাও রেডি হয়ে বসে আছে অনেকক্ষণ ধরে, সোনা অধৈর্য হয়ে পড়েছে যে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। আর সোনার মা আর এই যে সোনার বাবা দুজনে আজকে পুরো একদম সেম ড্রেস হয়ে গেছে। তার কারণ হচ্ছে, আর এই ড্রেসটা সোনার মিমি সোনার বাবাকে আর মাকে গিফট করেছিল। থ্যাংক ইউ মিমি আমাদের তরফ থেকে, তাই না? আর সোনার ড্রেসটাও আজকে খুব সুন্দর হয়েছে, সময় নষ্ট করবো না। হ্যাঁ, তিনজনে আজকে আমরা ভাই। চলো তাড়াতাড়ি বেরোনো যাক। আমরা এখন বেলগড়িয়া এক্সপ্রেসওয়েটা ধরবো। এই বিরাটের দিকে যে ব্রিজটা আছে কানেক্টিং, সেই ব্রিজটা ধরে নিলাম। একটা কথা বলবো, এই ব্রিজের লাস্ট যে ইয়েটা মানে গ্রাউন্ডটা যেখানটায় মিশছে, ওখানটায় গাড়িটা অবশ্যই একটু স্লোপিংয়ে আস্তে করে নামিও সবাই, নাহলে ওখানটায় বিশাল বাড়ি খায়, স্লোপিংটা অনেকটা ডাউন। চলো যেতে যেতে কথা হচ্ছে। এখান থেকে দেখাচ্ছে 3 ঘন্টা 32 মিনিট আর 159 কিলোমিটার এখান থেকে জার্নি। এটা আমরা এখন কোনা এক্সপ্রেসওয়েতে জাস্ট উঠলাম, একবারে এখন কোলাঘাটে একটু ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো, 10-20 মিনিট যতক্ষণ লাগে আর কি। আর ওদিকে সোনা পেছনে ঘুমোচ্ছে, সোনা একদম পুরো আজকে, সোনাকে দেখাও একটু ঘুরিয়ে, সোনা আজকে পুরো পারফেক্ট সিটিং পশ্চারে আছে। সোনার জন্য একদম পুরো রেডি করে দিয়েছি আজকে বিছানা। এখন বাজে ঘড়িতে 7:40। আমরা এখন ধুলাগড় টোল ট্যাক্সে পৌঁছে গেছি। এখানে দাঁড়ালাম ফার্স্ট ট্যাগটা করাবো বলে, কারণ আগের যেটা ছিল ওটা তো ক্যান্সেল হয়ে গেছে, নতুন করে এখন করতে হচ্ছে, তো সেই জন্য এখানে দাঁড়িয়েছি। ও এই যে করছে আর আমি আর সোনা গাড়িতে বসে আছি। নতুন ডাইটা ওটা ছিঁড়ে দেবো, এই তো এইমাত্র করলাম, সেই জন্য। হয়ে গেছে, আইসিআইসিআই জিন্দাবাদ, পেটিএম গন। সামনে হুন্ডাই গাড়ি যাচ্ছে। এই কোলাঘাট ঢোকার আগে একটা পাম্প আছে তেলের, ওই তেলের পাম্পটা থেকেই আমি সবসময় তেলটা ভরি। তো তেলটা ভরে নিচ্ছি, 25 লিটার তেল ভরে নিলাম। আর এখানকার ওয়াশরুমটাও খুব ভালো, তো ওরা গেছে একটু ওয়াশরুমে। আর এই হচ্ছে আমার দুটো গাড়ির স্টিকার, দুটো গ্রুপ, খুব ফেভারিট গ্রুপ, লং ড্রাইভ ফ্রম কলকাতা রোড। আর এটা হচ্ছে আমাদের চ্যানেল ইনসাইড ফ্যামিলি টক্স, যারা যারা সাবস্ক্রাইব করোনি করে দিও। এই দেখো সোনা উঠে গেছে, আর সোনা কিন্তু একা একা পিছনে বসে আছে, তাই তো সোনা? তুমি কি এখন বড় হয়ে গেছো? তাই তাই একটু বমি করলে? কই না তো, ওটা তো বমি না, ওটাকে বমি বলে না তো, থুতু ফেললে। ওটা তো এমনি। আমরা এখনো চলছি। আমরা জাস্ট এই কোলাঘাট ঢুকবো। হ্যাঁ, কোলাঘাট ঢুকবো, ঢুকে আমরা ব্রেকফাস্টটা করব। আর কোথায় আমরা ব্রেকফাস্ট করছি তোমাদের অবশ্যই তো দেখাবো। এই দেখো সোনা উঠে গেছে, আর সোনা কিন্তু একা একা পিছনে বসে আছে, তাই তো সোনা? তুমি কি এখন বড় হয়ে গেছো? তাই একটু বমি করলে? কই না তো, ওটা তো বমি না, ওটাকে বমি বলে না তো, থুতু ফেললে। ওটা তো এমনি। আমরা
আমরা এখনো চলছি। আমরা জাস্ট এই কোলাঘাট ঢুকবো। হ্যাঁ, কোলাঘাট ঢুকবো, ঢুকে আমরা ব্রেকফাস্টটা করব। আর কোথায় আমরা ব্রেকফাস্ট করছি তোমাদের অবশ্যই তো দেখাবো। ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো, কারণ আজকের ভিডিওতে থাকবে খুব মানে কম বাজেটে বাট সি ভিউ হোটেল। মানে সি ভিউ বলাও ভুল, মনে হবে যেন তুমি সমুদ্রের উপরেই আছো, ঠিক এরকমই মনে হবে। আমরা যে হোটেলে আজকে থাকবো, তো ভিডিওটা তোমরা দেখো। পাশ থেকে একটা বড় সরকারি বাস আসছে হু করে। রূপনারায়ণ নদী, আমরা কোলাঘাট ব্রিজ ক্রস করছি, আর নিচে হচ্ছে সুন্দর রূপনারায়ণ নদী। আর আমার গাড়ির আজকে মাইলেজও দিচ্ছে সাংঘাতিক, 23.1। ইনফোটেনমেন্ট সিস্টেমটা একবার দেখাও, ওডোমিটারটা। সিস্টেম বলছে 23.2, ফাটাফাটি। আসলে এখনো জ্যামে পড়িনি, জ্যামে পড়লেই অ্যাডজাস্ট হয়ে যাবে। আর আজকে গরমটাও আছে, ব্যবসা একটা গরম আছে। জেনারেলি আমি গাড়িতে এসি অন ছাড়া গাড়ি চালাই না, কারণ প্রচন্ড ধুলো ঢোকে রাস্তার যে অবস্থা এখন। সোনা আজকে ভীষণ সুন্দর ঘুমিয়েই যাচ্ছে। আর আমাদের সাথে তোমরা দেখছো ইনসাইড ফ্যামিলি টক্স। চলো এবার কোলাঘাটে একদম রেস্টুরেন্টে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন চলে এসেছি হচ্ছে শেরি বেঙ্গল রেস্টুরেন্টে। গাইজ, এখানে যা অবস্থা দেখতেই পাচ্ছ, শুধু চারিদিকে গাড়ি আর গাড়ি, হিউজ ক্রাউড। হ্যাঁ চলো, মামনি যাচ্ছে অর্ডার দিতে। সোজা বসো। হ্যাঁ, ব্রেকফাস্ট আমাদের এসে গেছে, পুরি সবজি স্যান্ডউইচ। সেই আমি খাচ্ছি না, স্যান্ডউইচ শেষ হয়ে গেছে, তো ঠিক আছে আমি অন্য কিছু খেয়ে নেবো। আমার তো খাওয়া হয়ে গেল, কিন্তু সন্টু এখনো কিছু খায়নি। ও একটু না খেলে তো পরে খিদে পাবে। দেখি ও কোথায় কি খাওয়া যায়। ইলেকট্রিক ভেহিকেল নিয়ে আসবেন যদি চার্জের দরকার হয়। এখানে এই যে টাটার চার্জিং পয়েন্টস রয়েছে, তো এখান থেকে গাড়ি চার্জ করতে পারবেন। নন্দকুমার ঢোকার ঠিক একটু আগে এত জ্যাম রাস্তায়, দেখো পুরো গাড়ি দাঁড়িয়ে আছে। এই যে পিছনে দেখো লম্বা গাড়ি লাইন, ওই দেখো কিছু একটা হয়েছে, নাহলে এই জায়গাটা এত জ্যাম হয় না। আমরা প্রায় কোথাও জ্যাম পাইনি, কিন্তু এই জায়গাটা এখন বিশাল। পুরো আমাদের মানে ঘন্টা খানিক খেয়ে যাচ্ছে। সেটাই, কিছু একটা হয়েছে। এইটাই হচ্ছে জ্যামের মেন কারণ। এই জায়গাটা এখন এই যে কাজ হচ্ছে, এই কাজের জন্য পুরো এই রাস্তাটা পুরো বন্ধ করে দিয়েছে। আর এইটার জন্য প্রায় 5-10 কিলোমিটার ধরে পুরো রাস্তা জ্যাম। দেখো তো জায়গাটা চিনতে পারছো কিনা তোমরা? ভেরি কমন প্লেস, সেই নোয়িং প্লেস। এটা হচ্ছে নন্দকুমার। চলে এসেছি আমরা নন্দকুমার। আর বেশিক্ষণ লাগবে না, না এখনো 2 ঘন্টা লাগবে। রাস্তায় পুরো হলুদ আছে, জ্যাম আছে। আর এই হচ্ছে ছোট মানুষটা আবার ঘুমিয়ে পড়েছে। ও খেলছে দেলছে আর একটু করে ঘুমিয়ে পড়ছে। ওটাই ভালো, যত ঘুমাবে তত শরীরটা ফ্রেশ হয়ে যাবে। একদম। তাহলে কি একবার হোটেলে গিয়ে দেখা হবে? হ্যাঁ, যদি কোথাও রাস্তায় দাঁড়াবো। চলে এসেছি আমরা চাউলখোলা মোড়ে। যারা তোমরা বাসে আসবে, বাস এখানেই ড্রপ করবে, তাই তো? হ্যাঁ, এখানে ড্রপ করবে। আর মন্দারমনি থেকে যারা বাসে করে ফিরবে, তারাও এখান থেকেই উঠতে হবে তাদেরকে। এখান থেকে তোমরা রিজার্ভ অটো হোক, টোটো, সবকিছুই ব্যবস্থা আছে। এখান থেকে তোমরা রিজার্ভ করেও যেতে পারো বা শেয়ারিং এও চলে যেতে পারো। এখান থেকে রিজার্ভ করে নিলে 150 টাকা নেয়। মন্দারমনি চলে এসেছি সোনাই। ইয়েস,
চাউল খোলাটা আসলেই মনে হয় মন্দারমণি চলে এসেছি। দেখ কারা যাবে, দেখ দুজন উঠে যেতে পারবে আমাদের গাড়িতে। নো শেয়ারিং, পুরো রিজার্ভ করতে হবে। চলে এসেছি আমরা আমাদের ডেস্টিনেশন। এই যে আমাদের ডেস্টিনেশন। এটা মনে হচ্ছে সমুদ্রে চলে যাচ্ছি। ওই যে সমুদ্র তোমরা দেখতে পাচ্ছ, এটা কি মন্দারমণি কিস অফ সি, আর এটা হচ্ছে ভোরেলাল। ও ফাটাফাটি তো। এই হচ্ছে কিস অফ সি, আর এই হচ্ছে আজকে আমাদের সমুদ্র। হ্যাঁ, ওই যে সমুদ্র, আর কোলে চলে এসেছি। এই যে সুইমিং পুলটা দেখা যাচ্ছে, ঢুকেই সুইমিং পুল। চলো চলো, পরে তোমাদের ভালো করে দেখাচ্ছি, আগে আমরা একটু চেক ইনটা করি। আমরা আগে ঢুকে ফর্মালিটিস গুলো কমপ্লিট করে নিই। আমরা রুম চেকিং করলাম, একটা কেলো হয়েছে, পরে বলবো কেলোটা, ঠিক আছে। আর এখন হচ্ছে সোনাকে ফ্রেশ করাবো, সোনার এখনো স্নান হয়নি। হ্যাঁ, একটু দাঁড়াও, এখন একটু কথা বলে নিই এই বন্ধুদের সাথে। এখন আমরা ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আগে লাঞ্চটা করতে হবে, খিদে পেয়ে গেছে সোনারও। আর এই যে সোনার মা বসে আছে, আজকে কিন্তু দেখেছে আমাদের ড্রেসটা একদম লিভাইস একদম কিন্তু সেম। আর ওই যে সোনা দেখো, সোনার কাজ করছে এই যে। তাহলে আমরা ফ্রেশ হয়ে নিই এখন। এই যে বললাম সোনাইকে, সোনাই চল 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 স্নানটা করি। স্নান এখন করবে না, এখন সুইমিং পুলে ঝাঁপাবে, তাই তো? তাহলে চল মজাটা করি। আর তুমি যাবে না তো? না, আমরা তাহলে সুইমিং পুলে একটু স্নানটা করে আসি। যাও, মজাটা হবে। ওরা দুইজন এখন সুইমিং পুলে লাফালাফি ঝাপাঝাপি করছে। তো আমি এই ফাঁকে তোমাদেরকে একটু রুম ট্যুরটা করিয়ে দিই। রুমটা খুবই সুন্দর এবং বেশ বড় রুম ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াশরুমও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঠিকঠাক আছে, আলোও যথেষ্ট ভালো এবং এসিও ভালো কাজ করছে। এছাড়াও পুরো এই রুম ট্যুর নিয়ে একটা ভিডিও আমি করব, সেটাও তোমরা একবার দেখে নিতে পারো। সোনা আর ওর বাবাই এলো স্নান করে সুইমিং পুল থেকে, এখন ওয়াশরুমে ফ্রেশ হচ্ছে দুজনেই। আর আমাদের লাঞ্চও চলে এসেছে, ওই যে লাঞ্চ অবশ্যই দেখাচ্ছি তোমাদের। কি নিয়েছি, খুব সিম্পল নিয়েছি এখন দুপুরবেলা। আজকে আর সবে জার্নি করে এসেছি তো, ওই জন্য বিশেষ কিছু খেতেও ভালো লাগছে না। আগে একটু ঘুমাই, তারপরে সন্ধ্যাবেলা হয়তো শরীরটা একটু ফ্রেশ লাগবে। তো লাঞ্চে আমরা কি নিয়েছি তোমাদের দেখাচ্ছি। লাঞ্চে নিয়েছি সাদা ভাত, ঝুরঝুরে আলু ভাজা, প্লেন ডাল আর এগ কারি। সিম্পল লাঞ্চ করবো দুপুরবেলা, যা খাওয়া দাওয়া সব সন্ধ্যের পর থেকে হবে। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে, এখন একটু রেস্ট নেবো, কারণ সেই ভোর 4টে উঠেছি, তো আর ভালো লাগছে না। এই যে ও তো শুয়ে পড়েছে, এই যে আরেকজনের ঘুম নেই, ও তো গাড়িতেই ঘুমিয়েছে। আর আমাদের প্রচন্ড ক্লান্ত লাগছে, আগে একটু রেস্ট নেব, তারপরে সমুদ্রে যাব। ঠিক আছে, আর যখন যাব তোমাদের তো দেখাবো। সমুদ্রে। ভাই এই ঘুম থেকে উঠলাম, এখন বাজে পুরো 6:45, মানে পুরো কুম্ভকর্ণর মতো ঘুমিয়েছি। ওই যে পড়েছি আর এই উঠেছি, মানে সাংঘাতিক। তাও দুজন ফোন করেছে, ওকে একজন ফোন করেছে, আমাকে একজন ফোন করেছে। ফোন করে মনে হয় তুললো, ওরা ফোন তোলার জন্যই বোধহয় ফোনটা করেছে। এনিওয়েজ এখন একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে সমুদ্রে যাবো একটু। চলে এসেছি আমরা রিসর্টের আর কি বাইরে, বলতে মানে মানে সমুদ্রের দিকে আর কি যাচ্ছি এখন। তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি। মনে হয় না ভালোভাবে দেখাতে পারবো, কারণ যেহেতু রাত মানে অন্ধকার হয়ে গেছে, তো সেইভাবে দেখা যাবে না। তবুও চলো তোমাদেরকে যতটুকু সম্ভব অবশ্যই দেখাবো। আর এই সুইমিং পুলটা দেখো, একদম আলোয় আলোকিত হয়ে গেছে, কিন্তু রাতেও ভীষণ ভালো লাগছিলো, গান বাজছিল, তাই আমাকে ভয়েস দিতে হলো। না হলে তো এত সুন্দর হাওয়া দিচ্ছিল আর এত সুন্দর ঢেউয়ের শব্দ হচ্ছিল, সেটা তোমাদেরকে শোনাতাম। তো অবশ্যই সবই শোনাবো, ঢেউয়ের শব্দও শোনাবো। তো চলো সমুদ্রের দিকে যাওয়া যাক। এই যে সোনাই, আর এই হচ্ছে দ্য ভিউ, যদি অন্ধকার আছে। আমরা এখন চলে এসেছি রাত্রি 8:30 বাজে, পুরো একদম বিচে। আর এই হচ্ছে আমাদের হোটেল। আর এই মন্দারমণির এই পাশ থেকে এই যে কি সুন্দর সুন্দর সব হোটেলগুলো রয়েছে।
রাত্রিটা হেভি লাগে এইখানটা, চারিদিকে ডিজে ফিজে বাজছে, গান টান বাজছে। ও ম্যাডাম নাচছে, মস্তিতে আছে। আর এই যে আমাদের আরেকজন, ওই দেখো অবস্থা দেখো, ওটা লাইটটা দাও ওর উপরে। জল অনেকটাই এগিয়ে এসছে, কিছু দেখা যাচ্ছে না যদিও। মেন্টাল রিলিফের জন্য মন্দারমণির থেকে আর বেস্ট অপশন হতে পারে না, তাই না? সত্যি কথা, এত সুন্দর লাগছিল আর এত মানে ওয়েদারটা এত ভালো, ওখানে দেখে মনে হচ্ছে না ওখানে বসে যে গরম লাগছে, খুব সুন্দর লাগছিল। রুমে চলে এলাম, ডিনার অর্ডার করে দিয়েছি, ডিনার আর কিছুক্ষণের মধ্যে দিয়ে যাবে। ডিনার খেয়ে আবার একটু ঘুম, যদিও অনেকক্ষণ ঘুমিয়েছি দুপুরবেলা, প্রায় কুম্ভকর্ণের মতো, কিন্তু ঠিক আছে, একটু তো রেস্ট নেওয়ার দরকারই আছে। হ্যাঁ, একটু ওর সাথে গল্প টল্প করবো। আমাদের তো কাজের মধ্যে থাকলে গল্প করা হয় না, তার মধ্যে আমাদের বোঝো রয়েছে, বোঝো থাকলে তো মোটামুটি তো চলবে। তারপরে আবার ভিডিওগুলো এডিট করে রাখতে হবে, কারণ আমাদের ফিরে আপলোড করব, ঠিক আছে? কারণ হচ্ছে ব্যাপারটা কি, যেহেতু এখানকার নেটের স্পিড একটু কম থাকে আর ইউটিউবের ভিডিওগুলো এত বড় বড় হয়, হ্যাঁ আপনারা জানেনই, যারা যারা ভিডিও দেখেন বা ভিডিও করেন, যারা ক্রিয়েটার্স আছেন, তো আপলোড করতে একটু টাইম লাগে। আর ঠিক আছে, বাকি কথা পরে বলছি, আগে ডিনারটা করব। আমরা রাতে অর্ডার করেছিলাম হচ্ছে রুটি, তাওয়া রুটি, আর হচ্ছে চিকেন কষা। আর সোনার জন্য আমরা অর্ডার করেছিলাম হচ্ছে ভাত আর ডিম ভাজা, আর লাচ্চা পরোটা, লাচ্চা পরোটাও ছিল। আচ্ছা, চিপসও আছে ওর সাথে, আর ডিম আর আলু ভাজা রয়েছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। লাস্ট বাট নট দ্য লিস্ট একটা কথাই বলবো, যে আজকে সকালবেলা যে কেলোটার কথা বললাম না, কেলোটা হচ্ছে গিয়ে আমরা যে হোটেলটা বুক করেছিলাম, অ্যাকচুয়ালি সেই হোটেলের আমরা যে রুমটা বুক করেছি 210 নম্বর রুম, আনফর্চুনেটলি রুমটা শর্ট সার্কিট হওয়াতে কালকে সমস্ত কিছু নষ্ট হয়ে যায়, মানে এসি চলে না, তারপরে বোর্ডে হাত দেওয়া যাচ্ছে না, শর্ট সার্কিট হয়ে রয়েছে। হ্যাঁ, কল খোলা যাচ্ছিল না, মানে কল থেকে জল পড়ছিল না, যাই হয় মানে তা ওনারা রিকোয়েস্ট করলেন যে স্যার উই আর ভেরি সরি যে এরকম একটা ইনসিডেন্ট হয়ে গেছে, বাট ডোন্ট ওয়ারি, আমাদের পাশেই একটা রুম আপনাদের জন্য অ্যালট করা আছে, কারণ যেহেতু আমাদের প্রত্যেকটা রুমই অকুপাইড হয়ে গেছে, যা হয় আর কি, যেহেতু মন্দারমণি সবসময়ের জন্য একটা ওভার ক্রাউড প্লেস, এখন প্রত্যেকটা অকেশনে ভীষণ লোকজন আসে। হ্যাঁ, আরো এক্স্যাক্টলি আরো 3-4টে রুম এরকম হয়েছে, মানে রুম আমাদের 210ই বলে যে এরকম হয়েছে তা নয়, আরো 3-4টে রুম এরকম হয়েছে। কিন্তু আমাদের যেহেতু বাচ্চা রয়েছে সেই জন্য আমাদেরকে বললো যে স্যার আপনাদের জন্য পাশে একটা ভালো হোটেলে আমরা রুম অ্যারেঞ্জ করেছি, আরো 3-4টে রুম আমরা ওখানে রেখেছি, আপনারা কাইন্ডলি যদি একটু আজকের রাতটা অ্যারেঞ্জ করতে পারেন তাহলে আমরা আশা করছি কালকের মধ্যে সব সলিউশন করে দেব। তো আমরা সন্ধ্যাবেলায় গেছিলাম, কথা বলে আসলাম, প্রোভাইডার যিনি ছিলেন, ওখানকার যিনি ম্যানেজার ছিলেন, ওনারাও বারবার সরি বলছে। সরি বলার কিছু নেই, এটা তো হতেই পারে, যাই হোক সবাই ভালো আছে, সুস্থ আছে, এটা বড় ফ্যাক্টর। আর এনিওয়েজ আর কিছু নতুন করে বলার নেই, কালকে যাচ্ছি ওই হোটেলটাতে, ওই হোটেলটার ভালো ইনফরমেশনগুলো তোমাদের সাথে আগামী ব্লগে শেয়ার করা হবে। এখন গুড নাইট বলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি সবার ভালো লাগে সবাই একটু লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও। যদি তোমরা এই রিলেটেড কোনো ইনফরমেশন জানতে চাও কমেন্টসে অবশ্যই জানিও। এই যে হোটেলটায় রয়েছি না, এই হোটেলটাও কিন্তু ভালো, খারাপ না, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, 10 পা হাঁটলেই বিচ, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ, মানে একটা বিল্ডিং এর পরের বিল্ডিংটাই হচ্ছে এদের হোটেলটা। এই হোটেলটাও ভালো, এই হোটেলটারও আমি আর নাম্বার দিয়ে দেবো আমাদের ডেসক্রিপশানে। আর সোনার মা খাওয়াতে বসে পড়েছে, আমরা এবার খাবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। অনেকটা জার্নিও হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফ্যামিলির সাথে ঘুরে বেড়াও, মজা করো, আনন্দ করো। শুভরাত্রি সবাইকে, গুড নাইট।